আসসালামু আলাইকুম। সকল কিলা আছেন, ভালো আছেন? নিয়ে আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তখন এটা কালকে রাত্রে যে বাসন ধুইয়া রাখছিলাম, তখন ধরে জায়গায় জায়গায় রাখি দিলাম। তো আজকে সকাল থেকে শুরু করলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুরের খাওয়া দাওয়া পর্যন্ত। তো আজকে রান্না বাড়ার তেমন কোনো ঝামেলা নাই, রান্না বেশি কিছু নাই। আজকে রান্তাম না ইচ্ছা করিও, কারণ আজকে রোদ উঠছে, খুব সুন্দর রোদ উঠছে। তো রোদ উঠার কারণে আমি আগের ভিডিওতে কইছিলাম না যে আমার কবুতর পরিষ্কার করতাম পারাম না। তো আজকে রোদ উঠায় আমি এই সুযোগটা মিস করতাম চাইলাম না। কালকে কিতা কইবা রোদ থাকবো না, মেঘ থাকবো। তো আজকে করে নিলাম, কবুতর পরিষ্কার করবো, কারণে আজকে সব কাম শর্টকাট করবো। নাস্তাও পাখি বাজে নাস্তা, গুলা রুটি। তো আমি নাস্তা রেডি করিয়া তানার আব্বুরে ঘুম থেকে ডাক দেবো। তখন প্রায় 8:30 বাজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়েছে। ইচ্ছা করিও একটু লেট করে উঠছে ঘুম থেকে, কারণ ঘুমাইতে ঘুমাইতে বাক্কা রাইট হয়ে গেছে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিবা, আর যদি বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা। তো নিয়মিত কাম যে গুনগুন দিয়েও শুরু করলাম। তো সকালে আমার বেশিরভাগ সময় হয়ে গেছে, সকালে আমি ক্যামেরা অন করতাম পারি না, মানে ঘুম থেকে উঠিয়েও হিজিবিজি লাগে যে কোনটা করতাম কোনটা তুইতাম, কথা করি আর ক্যামেরা অন করা হয় না। তো আজকে হইলাম না, আজকে সকালের থেকে শুরু করতাম, মানে প্ল্যান করিয়াও রাখছি যে আমি কালকের ভিডিও সকাল থেকে শুরু করতাম। তো পাখি ভাজি রুটি যে একটা একটা দিয়া আর ডিম দিয়া খাওয়া হইব আজকে সকালের নাস্তা। দুপুরেও তেমন কিচ্ছু করতাম না, কারণ কইলাম না নেমে আজকে কবুতর পরিষ্কার করতাম। তো একটা কাম করার লাগলে আর একটা কাম মাইনাস করা লাগে। তখন যদি আমি রান্না বাড়ার বেশি ঝামেলাত লাগে যাইতে, আমি আর কবুতর পরিষ্কার করতাম পারতাম না। তো 1-1.5 ঘন্টারও বেশি সময় লাগে কবুতর পরিষ্কার করতে, বাড়া নেও, পরিষ্কার করো, আনো। তো কারণে আমি তুরাতুরি রান্ধবো। তো কালকের রান্না আছে অবশ্য, ডাইল রান্না আছে একটু বেশি করে, কালকে রাত্রে ডাইল রাঁধছিলাম। তো ডাইল আছে রান্না, আর একটু ট্যাংরা তরকারি আছে, আর জাস্ট কাঁকরোল ভাজি করবো, আর কিছু না। আর যদি রাত্রে কিছু করিতে করবো, আর না করলে তো আর নাই। তো অলিভ অয়েল তেল দিয়া, মানে বেশিরভাগ রকম অলিভ অয়েল আর পিতা খাইলাম, সরিষার তেল খাইলাম, সয়াবিন তেল বাদ দেওয়ার চেষ্টা করলাম আস্তে আস্তে। তো খাইলাম না যে ইলা না, মাঝে মাঝে খাওয়া হয়ে যায়, আস্তে আস্তে সারি দেব সয়াবিন তেল খাওয়া। আমরা দুইজনের লাগে 2টা ডিম পোস্ট করলাম। তানহা এখনো ঘুমো, তো তানহারে ইচ্ছা করেও ঘুম থাকি ডাকি না, আর উঠিয়া কিতা করতাম সকাল টাইম স্কুল থাকলে এমনিও ঘুম থাকি উঠে যায়, ডাকা লাগে না। এখন তাই স্কুল না, ইচ্ছা করি আর ডাকি না, কই একটু লেটে উঠো। আজকে মজার জিনিস হইল গিয়া, তানহা ঘুম থেকে উঠছে, আমি ডাকছি না, একবারে নিরাই করিয়া দরজা জানালা লাগাইয়া দিছি। তানহা ঘুম থেকে উঠছে, জোরের আজান যে সময় পরে ওই সময় ঘুম থেকে উঠছে। উঠিয়া আর তানহা নাস্তা খাইছে না, আমি একবারে তাইরে বাদ দিলাইছি। তেইলাও হয় না। তো কালকে রাত্রে মানে আমরা কেদার লাগে জানি না, খুব বেশি অ্যালার্জি করছিল আমরা মাহফুরির, তো কারণে ঘুমাইতে ঘুমাইতে লেট হয়েছে। তো আমি আর ইচ্ছা করে ডাকছি না তাইলে। তো আমরা শেষ 2জনে নাস্তা পানি করিয়া এখন যাইমু গিয়ে গোড়ার টানে, আর এখন যাইমু কাপড় ভিজানি। মেইন কাম হয়েছে গিয়া কাপড় ভিজানি, কারণ 3-4 দিনের কাপড় জমা,
তো দইব আইয়া আমার বাসার যে মেয়ে কাম করে তাই আইয়া কেতা করে গড় মুছে আর কাপড় তৈব জাস্ট 2টা কাম করে। আর এগুলো হইলো আমার 2-3 দিনের কাপড় গড় দিলাম হোক আর পেন্সারিয়া দিলাম। তো এখন দেখলাম ফাইনালি শুকাই গেছে কতটা, তারপরেও রয়েছে কিছু কিছু ভিজা ওগুন আটাইয়া। তো এখানে এই রুমও তানহার আব্বু তখন কাপড় চোপড় আটাইয়া ঘর দুয়ার আটাইয়া তারপরে যে মুগিয়া কবুতরের পরিষ্কার করা, খাঁচাগুলা পরিষ্কার করা। আজকের রোদ দিকে খুব ভালো লাগে। আর ড্রয়িং রুম, এখন ড্রয়িং রুমে যারা মোছা দিয়া তো এই বাজুর কাম কমপ্লিট করিয়া গেলে গিয়ে আমি আইয়া খালি বোয়ায় কাপড় ধুইব আর গড় মুছবো। তো যারা মোছা থাকলে গড় মুছলে আবার গড় মোছার পরে যারা মোছা করলে আবার গড় লাগে না যে মুছো হয়েছে, তো কারণে আগে তাড়াহুড়া করিয়া আমি করিয়া দিয়া যাই। তো এই কিন্তু রেগুলার কাম, প্রত্যেক দিনের কাম করাও লাগে মাস্ট। আর এত ধুলা, আমরা তো একবারে রোডে, মেন রোড নাই মানে যাওয়া রোডে আর গড়ে একবারে ঠান্ডা, তো কারণে মানে মোটর সাইকেল যায় মানুষের চলাফেরা একটা ধুলা থাকে না, এত ধুলা লাগে। একদিন যদি পরিষ্কার করা হয় না বোঝা যাইব যে 1 মাসও মনে হয় হাত দেওয়া হয়েছে না। তো তার লাগে চেষ্টা করি প্রত্যেক দিন ইয়ে করার, পরিষ্কার রাখার। আর বিলাই আছে আমার লগে লগে, বিলাইটা আবার আরও ড্রয়িং রুম রে পারে সানা মাতা করিলাই উঠিয়া বালিশ ফালাইয়া টেবুলের কাপড় ফালাইয়া পাপুসের নিচে ঢুকিয়া মানে যে একটা ইচ্ছা হে ওটা করে। তো যখন আমি ভিডিও করছি তখন তো বুঝছি আমার দম কিলা বার হয়েছে। এখন যে ভিডিও এডিটিং করলাম, ভয়েস দিলাম, তখন লাগে যে কি সুন্দর ফটফটাইয়া কাম করে দিচ্ছি। তো কমপ্লিট আমার ড্রয়িং রুম মোছামুছি, এখন ভাত বয়াইমু। আর আগের কালকে রাত্রের যে ডাইল আর একটু ডেঙ্গা তরকারি আছিল গরম পাইছি, আর কাঁকরোল বার করছি ফ্রিজ থেকে, কাঁকরোল ভাজি করে নেবো। আজকে কাঁকরোল ভাজি পেঁয়াজ ছাড়া, আমার পেঁয়াজ শেষ হয়ে গেছে। তো তানার আব্বুরে কইছে আবার সময় লইয়া আইতা, তখন তাই না আইবা কোন সময়, যদি অপেক্ষা করাত লাগিতে তো 3টা 3:30 বাজে যাব। তো পেঁয়াজ ছাড়া আমি মাঝে মাঝে ভাজি করি, সমস্যা হয় না, ভালো লাগে, খারাপ লাগে না। তো চাউল দইয়া রেডি করে লিছি আর বাইদি তরকারি গরম বইছে, কারণ এখন গরম না করলে তরকারি রাত্রে তো গরম করিয়া তৈ, আবার সকালে গরম না করলে নষ্ট হয়ে যায়, গরম তো গরমের দিন, ও কারণে। আর এগুলো আমি একটা মশলা বানানোর লাগে, দালচিনি, এলাচি, লং, গোলমরিচ, জিরা, গুয়ামরি, মেথি সব তারা ইয়ে করছে, জায়ফল জয়ত্রী দইয়া রাখছি আর কি। তো আজকে তো একটু রোদ উঠছে ওখানের দিন, আর এগুলো আলাদা জিরা বাজিয়া ব্লেন্ডার করে নেব। কোরবানি ঈদে যেটা বানাইছিলাম মশলা একটু একটু বানাইছিলাম, এই তো এটা শেষ হয়ে গেছে, তো এখন আবার নয়া করে করবো। এর ভিতরে তো আমি কবুতর পরিষ্কার করলাম, তানহা ঘুম থেকে উঠিয়া তানহায় বিছনা ঠিক করলাম,
আর আমি এর ভিতরে কবুতর পরিষ্কার করলাম। এখন শান্তি লাগে। পুরা 1 সপ্তাহ আমি কবুতর পরিষ্কার করতাম পারছি না, বৃষ্টির লাগে। আর রাত্রে ঘুমাইতে আমারও শান্তি লাগে যে আল্লাহ কালকে রোদ উঠেন নিয়ে আমি পরিষ্কার করতাম পারলাম না, ওলা একটা টেনশন আমার মাথাতে আছিল। তো আজকে এই টেনশন থেকে মুক্তি হইলাম। আর 2-3 দিন পরে পরিষ্কার করলেও হইব। কমপ্লিট আমার বেডরুমও তো তানহা বিছনা হাটাইয়া যারা মোছা যা করার টাইম বেডরুমও করে লিছেন, কারণ তাই লাস্টে উঠছেন আজকে আজান পরে তখন উঠছেন ঘুম থেকে তানহা। তো শেষ করিয়া আবার এখন আইলাম ফাঁক করো। এখন কাকুর বাজি করিয়া তানহারে বাদ দিয়া আর তানা উঠিয়া করিয়া আমার নাস্তা দেওয়া না, এখন আর নাস্তা খাওয়ার টাইম নাই, 1টা বাজে। এখন তুমি ভাত খাইলে তো আর মত করছে না যে আচ্ছা ঠিক আছে ভাত দিলাম, কারণ সারও আইপা 3টা 3:30টার দিকে সার আইপা। একটু জিরা, সরিষার তেল দিয়ে একটু জিরা আর শুকনো মরিচ 2-3টা দিয়া আর কাঁকরোল দিলাম, একটু বাজিয়া কাঁকরোল দিলাম। ভালো লাগছিল, সত্যিও খুব ভালো লাগছিল। আপনারা ওলা করিয়া দেখতে পারেন। লীলা করে কেরেলাও বাজি করা যায়, কাঁকরোলও বাজি করা যায়, মিষ্টি কদুও বাজি করা যায়, ভালো লাগে পেঁয়াজ না দিয়েও। একটু হলুদ দিলাম আর আন্দাজ করে লবণ। আজকে সিম্পল খানি। তো এক পাইতে কাম করতে গেলে আর এক পাইতে সার দেওয়া লাগে। আমি যদি আজকে রান্না বাড়ার ঝামেলা করার চাইতাম, আমি কবুতর পরিষ্কার করতাম পারলাম না। তো যতটা মানে ইজিলি কইতাম পারলাম যে কবুতর পরিষ্কার করার কথা, কিন্তু করছি যে সময় তখন বুঝছি আমার কিতা অবস্থা হয়েছে। কারণ 1 সপ্তাহ পুরা গেছে, শুক্রবার থেকে আজকে রবিবার, 1 সপ্তাহ নয় 8-9 দিন প্রায়। কারণ এক লাগা বৃষ্টিও এগুন পরিষ্কার করার কোনো কুদরত নেই, কারণ বাইরে পার না হলে এগুন পরিষ্কার করবো কিনা। আমার একটা অশান্তি শুরু হয়ে গেছে। আজকে কইলাম যে একটাও দুসছে সপ্তাহের পরেও আমি কিতা করতাম হইব, কবুতর পরিষ্কার করতাম হইব। তো আমার আল্লাহর হুকুম হইলে খাওয়া লইয়া কোনো বাছাবাছি নাই, যে একটাও কর্ম তানহাও কোনো যে একটা খাইতাম না বা ওটা করতাম না, এলা কিচ্ছু নাই। তো তানহারে বাদ দিলাম। তো আজকে তানহার ব্রেকফাস্ট হইল ভাত। আর আমি তানহার আব্বু আই আনলে এর ভিতরে গোসল করবো আর নামাজ পড়বো, পড়িয়া তো খাইমো একলগে। তো তানহার আব্বুরে বাজার হইয়া দিছিলাম, আবার সময় লইয়া আইসিন বাজার। দেখি কিতা কিতা আনলা। চার পাতা শেষ হয়ে গেছিল আমার চার পাতা। এই মাসে আমি গেছে মাসে দেখাইছিলাম যে আমি মাসকাবাড়ি বাজার করছি। এই মাসে আমি মাসকাবাড়ি বাজার করলাম না, একটু একটু করে যে সময় যে একটা শেষ হয়ে একটা করলাম। চার পাতার লগে একটা পিচ্ছি চার পাতা দিছে আর চা খাওয়ার দুধ, পেঁয়াজ আর আলু। তো আজকে দুপুরের খাওয়া রেডি আমরা। তানহার আব্বু ফ্রেশ হইয়া আইছেন গোসল গোসল করিয়া, লাইন তো দোকান থেকেও নামাজ পড়িলেন মসজিদে। আর আমি নামাজ পড়লাম একটু লেটে, আজকে নামাজ হইল আমার, কারণ কাম কাজ শেষ করতে করতে লেট হয়ে গেছে। পড়িয়া এখন খাওয়া দাওয়া করবো। তো সকল ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।